হজরত মূসা আলাহিসাল্লাম আল্লাহর নির্বাচিত নবী ছিলেন, যাদের জীবন বহু বিস্ময়কর অলৌকিক ঘটনার সাক্ষী। সবচেয়ে মহান অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি হল বনি ইসরায়েলকে মিশরি দাসত্ব থেকে মুক্তি দেওয়া এবং ফারাওনের জালিম সৈন্যদের হাত থেকে রক্ষা করা। এই ঘটনা শুধুমাত্র ইসলামী ইতিহাসের অংশ নয়, বরং এটি বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর ক্ষমতার চিহ্ন। এটি আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছার সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাও তুচ্ছ। আজ আমরা হজরত মূসা আলাইহিসসালাম এবং সমুদ্রের এই অলৌকিক ঘটনার যাত্রায় চলব। বনি ইসরায়েল দীর্ঘ শতাব্দী ধরে মিশরে দাসত্বের শিকার ছিল। ফারাওনের জুলুম ও নির্যাতনের গল্প প্রতিটি কোণে শোনা যেত। এটি একটি জাতি ছিল যারা স্বাধীনতার স্বপ্ন দেখত, কিন্তু ভয়ের বন্ধনে বাধা ছিল। হজরত মসিহ আলাইহিসসালাম, আল্লাহর নির্বাচিত, এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছিলেন। তাদের মনে বিশ্বাস ছিল, কিন্তু সামনে প্রতিবন্ধকতা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। ফারাওনের সেনাবাহিনী, মিশরের রক্ষাকর্তা এবং নির্দয় শাসক সবই তাদের পথে বাধা ছিল। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ফাজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, অর্থাৎ ফারাওনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। হজরত মূসা আলাইহিসসালাম বিশ্বাস ও সাহস নিয়ে বনি ইসরায়েলকে একত্রিত করলেন। তিনি বললেন, আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো, তিনি আমাদের মুক্তি দেবেন। এবং আল্লাহ তাকে এমন অলৌকিক ক্ষমতা প্রদত্ত করলেন যা মানুষের বুদ্ধি অতিক্রম করে। যখন বনি ইসরায়েল মিশর থেকে বের হলো, ফারাওন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। হাজার হাজার ঘোড়া, সৈন্য ও অস্ত্র, একটি দুনিয়া ভিত্তিক শক্তি যা যেন কখনো থামবে না। বনি ইসরায়েল ভয়ে কাঁপছিল, হৃদয় দ্রুত ধুঁকছে এবং চারপাশে অন্ধকার। তারা সমুদ্রের পাড়ে পৌঁছালো এবং সামনে ছিল বিশাল পানির পথ। হজরত মূসা আলাইহিসসালামের সামনে সেই মুহূর্ত এলো যেখানে ভয় ও বিশ্বাসের পরীক্ষা ছিল। হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহর প্রদত্ত নির্দেশ অনুযায়ী কাজ করলেন। তার ছড়ি সমুদ্রকে স্পর্শ করল এবং এক বিস্ময়কর আলোর সাথে পানির মধ্য দিয়ে পথ সৃষ্টি হলো। এটি এমন একটি মুহূর্ত ছিল যেখানে পৃথিবী এবং জলও আল্লাহর আদেশের প্রতি বাধ্য হয়ে উঠল। বনি ইসরায়েল অবাক হয়ে সেই পথে চলল, পানির দেওয়াল দুপাশে দাঁড়িয়ে, নিচে গভীর সমুদ্র। ফারাওন ও তার সৈন্যরা তাদের ধরার চেষ্টা করল, কিন্তু আল্লাহর আদেশে পানি ফিরে গেল এবং ফারাওনের সেনারা ধ্বংস হল। এই অলৌকিক ঘটনা শুধু মুক্তির পথ নয়, বরং আল্লাহর ক্ষমতা, প্রতিশ্রুতি এবং সত্যের প্রতিফলন।